এলাকা জুড়ে সবার আলু তোলার তাড়াহুড়ো। এই আলু তোলা শেষ হতে কি না হতেই আবার নতুন করে ধান লাগানোর তাড়া। এই আলু তোলার সময় এই ধরনের ছোট ছোট আলুগুলো জমি থেকে পাওয়া যায়, যা দিয়ে বিভিন্ন তরকারি বা ভর্তা খাওয়া গেলেও এই আলু দিয়ে বিশেষ এক ধরনের ছাতু বানানো যায়, যা আমাদের গ্রামে খুব জনপ্রিয়। ছোটবেলায় এই ছাতুটা আম্মু আমাদের অনেকবার করে খাইয়েছে, কিন্তু নিজে হাতে কখনো করে খাওয়া হয়নি। তাই ভাবলাম কেননা নিজে হাতে ছাতুটা বানিয়ে খাওয়া যাক। আম্মুকে ছাতু বানানোর কথা বললে আম্মু আমাদের চাল আর আলু ভালোভাবে ভেজে দিয়েছে, কারণ আমরা এই দুটো ভাজতে পারি না। ছাতু বানানোর জন্য আম্মু প্রথমে আলুগুলো ভালোভাবে ধুয়ে অল্প একটু পানি দিয়ে 60% সেদ্ধ করে নিয়েছে। তারপর পানি শুকিয়ে গেলে শুকনো কড়াইয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছে। আর অন্যদিকে চাল ভাজার জন্য চালে একটু পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এভাবে লবণ দিয়ে মাখিয়ে চাউল ভাজলে এটা খেতে বেশ মজা লাগে। আপনি খালি মুখেও চিবিয়ে চিবিয়ে খেতে পারবেন। যাই হোক, আলু আর চাল ভাজার পালা শেষ, এখন কাজ আমাদের। তাই পাটা ফেলে চাল ভাজা ভালো করে পিষে নিয়েছি। একেবারে মিহি নয়, একটু গুড়ি গুড়ি রেখেই পিষে নিয়েছি। চাল বাটা দেখে একেবারেই ভয় পাবেন না। চালগুলো ভেজে নেওয়ার ফলে মুচমুচে হওয়ায় বাটতে কোনো কষ্ট হচ্ছিল না। এরপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পিষে নিয়েছি। যেহেতু আমাদের ছাতুর পরিমাণ খুব কম, তাই আমরা পেঁয়াজ রসুন একটু অল্প করেই দিয়েছি। আপনারা যদি চাঙ্গারি উপরে আলুর ছাতু বানাতে চান তাহলে এখানে মন কেমন পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাটা হয়ে গেলে পাটায় ভেজে রাখা আলু দিয়ে ভালো করে বেটে নিব। ভাজা আলু বাটার সময় যে একটা পটপট সাউন্ড হচ্ছিল, আপনারা শুনবেন নাকি? তাহলে শুনুন। সবকিছু হাত দিয়ে ডলে ডলে ভালো করে মাখিয়ে নিব, যাতে চাল আর আলু একসাথে জমে ক্ষীর হয়ে যায়। কিরে, এখানে তো ছাতু হওয়ার কথা ছিল, জমে ক্ষীর হলো কিভাবে? এটাই সায়েন্স, তুমি বুঝবে না। যা দুষ্টু কোথাকার। আরে বাবা, আমি আবার কি দুষ্টামি করলাম। প্লেটে সবগুলো বাটা উপকরণ তুলে নিয়ে সামান্য সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মাখিয়ে নিব। মাখার ঠেলায় সবকিছু যেন ঝরঝরে হয়ে যায়। আর এই যে দেখুন, রেডি হয়ে গেল আমাদের আলুর ছাতু, যা খেতে দারুণ। যা না খেলে বিশ্বাসই করবেন না আলুর ছাতুও এত মজাদার হয়। এরপর থেকে অবশ্যই নতুন আলুর সিজনে আলুর কাই নিয়ে আলুর ছাতু করে খাবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।